একটু চিন্তা করবেন, কত মানুষ ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙে নাই। আমিও তো হতে পারে আজ রাত আমার শেষ রাত, হয়তো এই ঘুম আমার সেই ঘুম, শেষ ঘুম। এখন আমাকে তো মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে। আমি যদি আজকে রাত্রে মারা যাই, তাহলে কি আমি আখিরাতে নাজাত পাওয়ার উপযুক্ত কিনা একটু হিসাব করি। অতীতের সব হিসাবের কথা বাদ দেন, আজকে দিনের হিসাবটা একটু আমি করি। একটা মানুষ যদি 5টা মিনিট ব্যয় করে, 5 মিনিট থেকে 10 মিনিট, সে তার সারা দিনের ভালো কাজ আর মন্দ কাজের হিসাব বের করতে পারবে কি পারবে না? সারা দিনের ভালো মন্দ কাজের হিসাব বের করতে পারবে। এরপরে সে একটা হিসাব করবে, ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি। দেখা গেল ভালো কাজ বেশি মন্দ কাজ কম, যাক তো ভালো। কিন্তু হিসাব করে দেখা গেল যে মন্দ কাজ বেশি ভালো কাজ কম। এখন হয়তো হিসাব করে দেখলো আজকে গুনাহ বেশি সওয়াব কম। এই চিন্তা হয়তো তার জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। হয়তো তখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে, বলবে আল্লাহ, আজ রাতে যদি মারা যায়, আজকের হিসাবেই তো আমার গুনাহ বেশি সওয়াব কম। আয় আল্লাহ, জীবনে অনেক পাপ তো করেছি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন, আর আগামী থেকে গুনাহ করব না। আমরা যদি মনে করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেই মনে হয় তাওবা, না না, এই যে অন্তর থেকে অনুতপ্ত হয়ে ওই গুনাহ না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছে, বলে এর চাইতে একনিষ্ঠ খালেস তাওবা আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ না করুন ওই ব্যক্তি যদি রাতের বেলা মারা যায়, খালেস তাওবা নসিব হয়ে গেছে, আশা করা যায় কিয়ামতের দিন নিষ্পাপ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। এই জন্য